নমস্কার সবাইকে। আজকে আমি এই ভিডিওতে দেখাবো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। এখানে কিভাবে আসবেন এবং কিভাবে পুজো দেবেন এবং প্রসাদের ব্যবস্থা কিভাবে কি আছে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক এবং আমার সাথেই থাকুন। আপনারা শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে আপনারা কাকড়া স্টেশনে চলে আসবেন, কাকড়া মির্জানগর স্টেশন। আর এখানে এসে আপনারা খুব সহজেই অটো বা টোটো করে 10 মিনিটের মধ্যে আপনারা সেই কচুয়া ধাম লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থানে পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি চলে এসেছি সেই কাকড়া মির্জানগর স্টেশনে। আমরা এখানে নামবো এবং অনেক বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি যে সময় এসেছি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে আসলে একটু ভিডিও করতে সমস্যা হবে। তো আমার সাথে থাকুন। আর এভাবে তীর্থ ভ্রমণের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজে দেখতে পারেন। আমরা এই স্টেশনে নেমে আমরা এখন এখান থেকে নিচে টোটো এবং অটো স্ট্যান্ড আছে, দেখতে পাচ্ছেন এখানে টোটো এবং অটো দাঁড়িয়ে থাকে। আপনারা এখানে যে লোকাল ভাড়া এবং যদি রিজার্ভ করতে চান সেভাবে কথা বলে তাদের সাথে আপনারা সেই কচুয়া ধামে পৌঁছে যেতে পারবেন 10 মিনিটের মধ্যে খুব সহজেই। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সেই লোকনাথ বাবার জন্মস্থানে। আর এই হচ্ছে সেই মূল গেট। আমরা এই গেট থেকে আমরা ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে গেটটি সাজানো আছে। আর কিছুদিনের মধ্যে জন্মস্থানে অনুষ্ঠান শুরু হবে। এই পাশেই দেখতে পাচ্ছেন সেই একটি বড় পুকুর, এবং এখানে যখন পুরো জন্মস্থানে যখন মেলা হয় এবং যখন বাবা লোকনাথের জন্মতিথি উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয়, তখন এই পুকুরে সবাই স্নান করে এবং এখানে যত পূজা আশ্রী দেওয়ার জন্য সব ধরনের ফুল মালা এবং সব কিছু জন্য দোকান এখানে আছে। এই হচ্ছে সেই বাবা লোকনাথের যে মেইন মন্দির, এটা দেখতে পাচ্ছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরও দেখতে পাচ্ছেন ভিতরে ভিডিও করার পারমিশন দেয়নি। এপাশে দেখছেন ফুলের ডালা, ফুলের মালা সব কিছুই আছে, আপনারা পুজোর জন্য ব্যবহার করতে পারবেন। আর চলুন দেখি দূর থেকে আপনাদের বাবা দর্শন করাই। দেখতে পাচ্ছেন বাবা লোকনাথের সেই ভিতরে বিগ্রহ। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিবি, আমি রক্ষা করব, এটা তার সব থেকে প্রধান 1 নম্বর বাণী। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মালা, আপনার সেও সুন্দর, ফুল তো সুন্দর, মালাগুলো খুব সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে অনেক ফুলের দোকান আছে, আপনারা পছন্দ মতো দরদাম করে অবশ্যই এখান থেকে ক্রয় করবেন। অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। এপাশে ভক্তবৃন্দদের জন্য বসার জন্য জায়গা আছে, এবং এই সাইডে যখন আপনারা আসবেন দেখতে পারবেন যে বাবা লোকনাথের যখন পুণ্যতিথি জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান হয়, তখন দূর দূর থেকে ভক্তবৃন্দুরা বাঁকে করে জল নিয়ে এসে, গঙ্গা জল নিয়ে এসে এখানে বাবার মাথায় জল ঢালে এবং তো পুণ্য লাভ করার জন্য। আর এই সাইডে অনেক জায়গা আছে যেখানে ভক্তবৃন্দুরা এসে বিশ্রাম করে, এবং এই ভিতরেই হচ্ছে সেই মেইন মন্দির যেখানে বাবার মাথায় জল ঢালা হয় পুণ্যতীর্থ জন্মতিথি উপলক্ষে। এখানে যখন আসবেন তো প্রচণ্ড ভিড় হয় এখানে। আমার আসার সৌভাগ্য হয়েছিল একবার, তো অনেক ভিড় হয়। তো এখানে আপনারা ধূপকাঠি মোম জ্বালিয়ে বাবার প্রার্থনা করা হয়, এবং দেখতে পাচ্ছেন পিছনের জায়গাটা সম্পূর্ণ। চলুন আমরা সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই এবং আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। জয় বাবা লোকনাথ বাবার জয়। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। এখানে ধূপকাঠি মোমবাতি নির্দিষ্ট জায়গায় জ্বালাবেন, আর অবশ্যই নিয়মাবলী মেনে আপনারা এখানে সব কিছু পালন করবেন, তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। দেখছেন অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে সব জায়গা। আর এই সামনেই সেই বাবার বিগ্রহ, যেখানে আসলে যে গঙ্গার জল তার মাথায় ঢালা হয়। সব ভক্তবিন্দু এখানে প্রচুর লাইন বেঁধে যায় যখন আসলে এখানে মেলা হয়। আমি মেলার 1 সপ্তাহ আগে এখানে এসেছি, মেলার জন্য প্রিপারেশন এবং সব কার্যক্রম চলছে এখানে। দেখতে পাচ্ছেন এই সেই বাবার এখানে হচ্ছে মাথায় জল ঢালা হয়, গঙ্গা জল। তো এখান থেকেই বাবার হচ্ছে যে পূজা অর্চনা মেলার দিনে এখানে প্রচুর ভিড় থাকে, প্রচণ্ড ভিড়।
আর এরপরে আপনারা যখন আসবেন, যদি পরিবারের সাথে আসেন মেলার সময়ও আসতে পারেন এবং পরবর্তীতে আপনাদের সময় অনুযায়ী আপনারা ঘুরতে আসবেন। এই হচ্ছে মন্দিরের পিছনে আরেকটি পুকুর আছে, এখানেও স্নান আদি করা হয় এবং কুম্ভ মেলার যখন হয় এখানে ভক্তবৃন্দরা স্নান করে এবং মনোবাসনা পূর্ণের জন্য। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান পুণ্যতিথি কচুয়াধাম। এই পুরো জায়গাটা ভক্তবৃন্দদের জন্য নির্ধারিত। এখানে তারা বিশ্রাম করে এবং দূর দূর থেকে যারা আসে সবাই এখানে বিশ্রাম করে এবং এই পাশেই আছে হচ্ছে এখানে ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে এবং আপনাদের নির্দিষ্ট টোকেন গ্রহণ করে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, সত্যি যখন আসবেন আপনাদের মন সত্যিই ভালো হয়ে যাবে এবং বাবার আশীর্বাদে এখানে আপনারা খুবই ভালো থাকবেন। এবং দেখতে পাচ্ছেন দুপুরের প্রসাদ গ্রহণের সময়সূচি, আর এই সময়সূচি আপনারা সময় মতো আসবেন, তা না হলে এখানে প্রসাদ পাবেন না। তো এই সময়ের মধ্যে টোকেন গ্রহণ করে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রসাদের টোকেন এবং এখানে প্রসাদ গ্রহণ দেওয়া হয় এবং আপনারা এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর চলুন আমরা সামনের দিকে যাই এবং আমরা বাবা লোকনাথের সবথেকে পুরাতন মন্দিরটি আমরা এখন দেখব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর প্রাচীন মন্দির। এটা হচ্ছে সর্বপ্রথম মন্দির, আর আমরা প্রথমে যে মন্দিরটি দেখেছি এটা সংস্করণ করে নতুন সুন্দরভাবে তৈরি করা হয়েছে বাবা লোকনাথের মন্দির। আর এটি হচ্ছে সেই প্রথম মন্দির, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর প্রাচীন মন্দির। দেখতে পাচ্ছেন 1147 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর এখানেও বাবা লোকনাথের বিগ্রহ আছে এবং এখানেও পূজা অর্চনা করা হয়, কিন্তু নতুন মন্দির তৈরি করার কারণে ওইখানে বেশি ভিড় এবং ওইখানেই আসলে সকল কার্যক্রম ওখানে করা হয়। এই সাইডে দেখতে পাচ্ছেন পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর 7 দিন পরেই হচ্ছে সেই লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে বিশাল মেলা আয়োজন করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।